আজ আমি চটপটি মশলা রেসিপিটা শেয়ার করব। তো নিয়ে নিলাম এখানে মৌরি বা মিষ্টি জিরা। উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে লবঙ্গ, গোলমরিচ, শুকনা মরিচ, এখানে আছে রাঁধুনি মশলা, বিট লবণ, সাধারণ লবণ। এই 10টি উপকরণ দিয়ে কিন্তু আমরা ঘরেই মিষ্টি জিরা, এখানে নিয়ে নিলাম জিরা, আর এখানে আছে ধনিয়া, আস্ত ধনিয়া এবং পাঁচফোড়ন। এই 10টি উপকরণ দিয়ে চটপটি মশলা ঘরেই তৈরি করা যায়। তো এখন আমরা চুলায় চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। আস্ত মশলাগুলো যেগুলো একটু গোটা বড়, এগুলো প্রথমে দিয়ে দিলাম। এখানে মৌরি, পাঁচফোড়ন এবং ধনিয়া দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। লো হিটে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে জিরা অ্যাড করে দিব। জিরা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। এখানে এখন দিয়ে দেব 4-5টা শুকনো মরিচ, লবঙ্গ ও গোলমরিচ দিয়ে 1 মিনিট ভেজে নিব। চুলার আঁচটা লো হিটে রেখে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে রাঁধুনি মশলাটা অ্যাড করে দিব। আরও কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দেব বিট লবণ, সবশেষে রান্নার লবণ দিয়ে আর 1 মিনিট ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পর এখন মশলাগুলো ঠান্ডা করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার কিংবা শিলপাটায় ব্লেন্ড করে নিব। এই যে দেখো তৈরি হয়ে গেল, ঘরেই তৈরি হয়ে গেল চটপটি মশলা। এটা সবজি কিংবা চটপটিতে ব্যবহার করা যাবে। বয়ামে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।